এই যে কুতিলা আসহাবুল উখদুদ 4 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে উখদুদের লোকেরা ধ্বংস হোক, বা চুলা বানানো লোকেরা ধ্বংস হোক। কুতিলা আসহাবুল উখদুদ, কেন চুলা বানাইলে ধ্বংস হইতে হবে কেন? এর পেছনে রয়েছে বিশাল এক প্রেক্ষাপট। তৎকালীন সময়ে একজন রাজা ছিল। কে ছিল? বাদশা বা রাজা ছিল। তার রাজ্যে ছিল একজন জাদুকর এবং একজন গণক। এই জাদুকর যখন বৃদ্ধ হয়ে গেল, বৃদ্ধ হয়ে যাওয়ার পরে রাজার কাছে আরজ করলো, ওগো বাদশা নামদার, আপনি আপনার রাজ্যের একজন মেধাবী বালক আমাকে দেন, আমি তাকে জাদুবিদ্যা শিখিয়ে দেই। জাদুবিদ্যা শিখানোর পরে এই যে যে জাদুবিদ্যা সে শিখবে, ওই মেধাবী বালকের জাদুবিদ্যার উপরে আপনার রাষ্ট্র টিকে থাকবে। পড়েন নাউজুবিল্লাহ। কোন জাদুবিদ্যার উপরে কোনো রাষ্ট্র টিকে থাকতে পারে? রাষ্ট্র ক্ষমতা বা যে কোনো ক্ষমতা হোক না কেন, এটা কার পক্ষ থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে আসে। আবার ক্ষমতা থেকে বের করে দেখে আল্লাহ। সুতরাং জাদু টাদু দিয়ে, ম্যাজিক দিয়ে ক্ষমতায় যাওয়ার কোনো অপশন নাই। সে বলল যে আপনি ম্যাজিকের মাধ্যমে থাকতে পারবেন। তো তাকে মেধাবী একজন বালক দেওয়া হলো। এখন ঘটছে যে ওই পাদ্রির আপনার যখন ওই জাদুকরের কাছে জাদু শিখতে যাইতো মেধাবী বালকটা, মাঝখানে পড়তো আপনার এক পাদ্রি বা এক দরবেশের ঘর। তো হঠাৎ করে উনি আল্লাহওয়ালা লোক, উনি ডাক দিছে যে বালক তুমি একটু আমার কাছে আসো, একটু ইমানের কথা শোন। উনি যখন তাকে ডাকলেন, আসার পরে তিনি সর্বপ্রথম তাকে তাওহীদের শিক্ষা দিলেন। তাওহীদ মানে হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এই তাওহীদের শিক্ষা দিলেন, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন সর্বময় ক্ষমতার অধিকারী, সব ক্ষমতার উৎস কে? আল্লাহ। এটার তিনি শিক্ষা দিলেন। কাউকে যদি রোগের জন্য ভালো করতে হয়, তোমাকে জাদুকরের কাছে পাঠাইছে অন্ধরোগী ভালো করবার জন্য, তোমাকে জাদুকরের কাছে পাঠিয়েছে ধবল রোগী ভালো করবার জন্য। শোনো, আল্লাহ ছাড়া এই সব অন্য কারোর ক্ষমতা নাই। এই সকল সুন্দরভাবে তার হৃদয়ের ভিতরে তাওহীদের বীজ বপন করে দিল ওই পাদ্রী। এই বালক একদিন হঠাৎ তার মনের ভিতরে আশঙ্কা জাগতেছিল যে আসলে এই পাদ্রীর কথা ঠিক নাকি এই জাদুকরের কথা ঠিক, বুঝতে পারতেছিল না। এমন একটা সময় চলে আসলো, এই যে বালকটা, যেই বালক পাদ্রীর কাছে তাওহীদের কথাও শেখে, আবার জাদুকরের কাছে গিয়ে জাদুও শেখে, দুটোর ভিতরে যখন ফারাক করতে পারছিল না, পার্থক্য করতে পারতেছিল না, এমন সময় সে আসতেছিল ওই পাদ্রীর কাছে। প্রথমে আসবে, এরপরে জাদুকরের কাছে যাবে। পাদ্রীর কাছে আসার পথে একটি বিষধর সাপ কিংবা হিংস্র হায়না তার সামনে পড়ল। এই সময় তার মনের ভেতরে উদ্রেক হলো, আমি যদি পাদ্রীর কথা শুনে থাকি, পাদ্রী যে তাওহীদের কথা বলে, আল্লাহর একত্ববাদের কথা বলে, এই কথা যদি ঠিক হয়ে থাকে, সব শক্তি যদি আল্লাহর হয়ে থাকে, তাহলে এখন আমি একটা পরীক্ষা করতে চাই। সেই পরীক্ষা হলো, আমি একটা ঢিল নিব, ওই ঢিলটা বিসমিল্লাহ বলে আল্লাহর কাছে সাহায্য চেয়ে, আল্লাহর কাছে রক্ষা চেয়ে আমি এই প্রাণীর গায়ে মারব। এই প্রাণী যদি জায়গায় মারা যায় এবং আমি যদি এর থেকে রক্ষা পাই, আমি বুঝবো আল্লাহর তাওহীদের কথাই সত্য। এটা বলে বিসমিল্লাহ বলে যখন ওই হায়নার গায়ে কিংবা বিষধর সাপের গায়ে যখন একটা ঢিল ছুড়ছে, সঙ্গে সঙ্গে ওই সাপটা বা ওই বিষধর জন্তুটা মারা গিয়েছে। সে বুঝে নিল তাওহীদের কথাই সত্য। পাদ্রীর কাছে গিয়ে বলল, ওগো হুজুর, আপনি যেই দোয়া কালামগুলো আমাকে শিক্ষা দিয়েছেন, তাওহীদের শিক্ষা দিয়েছেন, আমি আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমার দোয়া কবুল করে আমাকে ওই জীবজন্তু থেকে রক্ষা করেছেন। পাদ্রী বলল, ওগো আমার বৎস, আমার অনুজ, তুমি এমন পর্যায়ে পৌঁছে গিয়েছো, এই পর্যায়টাকে বলে মুস্তাজাবুদ দাওয়া। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় যারা লাভ করে ফেলে, আল্লাহর পরিচয় যারা শিখে ফেলে, আল্লাহর কাছে দোয়া করার মাধ্যম, আল্লাহর কাছে দোয়া করার যে সঠিক উপায়, এটা যারা বুঝে ফেলে, আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণে যারা সব সময় মগ্ন হয়ে থাকে, আল্লাহর কাছে তারা দোয়া করতে দেরি হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়া কবুল করতে দেরি করেন না। পড়েন না সুবহানাল্লাহ। কিন্তু পাদ্রী বলল, আমার বালক, তুমি রাজার কাছে এই কথাটা বলতে পারবা না, আর তুমি যে এই দোয়াগুলো আমার কাছ থেকে শিখছো এটাও বলতে পারবা না, রাজা কিন্তু আমাকে হত্যা করবে। কারো কাছে বলে না, কিন্তু
ওই বালকটা চিকিৎসা করতে লাগলো। চিকিৎসা হলো এমন অবস্থা, সে নিজের কোনো নাম নিয়ে চিকিৎসা করতো না। যখন তার কাছে কেউ আসতো, সে নিজেই বলে দিত, মা আশফি আহাদান ইন্নামা ইয়াশফিল্লাহ, আমি কাউকে শেফা দান করতে পারি না, সব শেফা দান করার মালিক একজন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন শেফা দান করেন। তুমি যদি ইসলাম গ্রহণ করো তাহলে আমি তোমার জন্য দোয়া করতে পারি, আল্লাহ তোমাকে সুস্থ করবেন। এভাবে কয়েকজনকে সে মুসলমান বানিয়ে ফেললো। আল্লাহর রব্বুল আলামিনের রহমতে এটা সম্ভব হলো। ওই যে রাজা, এই রাজার একটা প্রধানমন্ত্রী ছিল। এই প্রধানমন্ত্রী যখন খবর পাইল অমুক বালক সবাইকে সুস্থ করে, এই মন্ত্রী ছিল জন্ম অন্ধ ছিল। সে গিয়ে বালককে প্রস্তাব দিল, তুমি যদি আমার চোখ ভালো করে দিতে পারো তাহলে আমি তোমাকে এনাম দিব, আমি তোমাকে পুরস্কৃত করব। বালকটি সঙ্গে সঙ্গে বলল, মা আশফি আহাদান ইন্নামা ইয়াশফিল্লাহ, ও মন্ত্রী মশাই, আমি কাউকে শেফা দান করার যোগ্যতা রাখি না। আপনি যদি ঈমান গ্রহণ করার প্রতিশ্রুতি দেন, আমি রব্বুল আলামিনের কাছে হাত তুলে দোয়া করব, আমি রব্বুল আলামিনের কাছে আপনার শেফার জন্য দোয়া করতে পারি। আল্লাহ যদি চান তাহলে আপনি শেফা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করে আপনার চোখ ভালো করে দিবেন। মন্ত্রী প্রস্তাবে রাজি হয়ে গেল। মন্ত্রী যখন প্রস্তাবে রাজি হয়ে গেল, এই সময়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বালক দোয়া করলেন, আল্লাহ আপনার কাছে দোয়া করি আপনি আপনার বান্দাকে সুস্থ করে দেন এবং ঈমান গ্রহণ করার তৌফিক দান করে দেন। বালক দোয়া করতে দেরি, আল্লাহ রাব্বুল আলামিন ওই মন্ত্রীর চোখ ভালো করতে দেরি করেন নাই। মুহূর্তের ভিতরে যখন ভালো হয়ে গেল, ওই মন্ত্রী আবার চলে গেল রাজার কাছে। দেখে সুস্থ সবলভাবে, লাঠি ছাড়া, অন্ধ মানুষ তো লাঠি নিয়ে হাঁটে না, কিন্তু ওই মন্ত্রীর হাতে তখন লাঠি ছিল না, সুস্থ সবলভাবে হেঁটে আসতেছে। কিরে এরকম ভাবে আসে কেন? মন্ত্রী যখন সুন্দরভাবে হেঁটে আসে, কি ব্যাপার, তোমার কাহিনী কি, চোখ ভালো হলো কিভাবে? বলে বালক ঠিক করে দিচ্ছে, ও আমার জাদুবিদ্যা মানে কাজ হয়েছে। আসলে কি জাদুবিদ্যায় হয়েছে? কে করছে সবকিছু? তিনি বললেন, না না, জাদুবিদ্যায় কিছু হয় নাই, আমি ঈমান গ্রহণ করেছি। ওই বালকের রব যিনি, তিনি আমাকে সুস্থ করে দিয়েছেন। পড়েন না সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে রাজার রাগ উঠে গেল এবং মন্ত্রীকে রুটি যেমন করে সেকে, লোহার উপরে উঠায়া তেমন করে সেকে সেকে দুনিয়া থেকে বিদায় করে দিল। এবার বলল, ওই বালককে ডেকে আনো। বালককে যখন ডেকে আনা হলো, বালককে বলা হলো, তুমি কার কাছ থেকে সকল দোয়া কালামগুলো শিক্ষা করেছো, আল্লাহর পরিচয় পাইছো? সে বলে, অমুক পাদ্রীর কাছে। পাদ্রীরা ডেকে নিয়ে আস। এই তুই শিখাইছিস কেন? সঙ্গে সঙ্গে পাদ্রীকে আগুনে পোড়ায়া মেরে ফেললো। বালককে বলল, এবার তোমাকে আমি মারব। বালককে মারবার জন্য ভালো ভালো তীরন্দাজ আনা হলো। বালককে যখন তীর নিক্ষেপ করে, মুহূর্তের ভেতরে তীরটা ঘুরাইয়া দেয় কে? তীরটা ঘুরিয়ে দেয়, পারে না। এবার পরামর্শ দিল সেনাবাহিনীদেরকে, এই বালককে নিয়ে যাবা পাহাড়ের উপরে, পাহাড়ের উপর থেকে ফেলে দিবা, এমনি মারা যাবে। পাহাড়ের উপরে যখন ফেলে দিল, পাহাড়ের উপরে যখন নিয়ে গেল, বালক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শি'তা, ও আল্লাহ আমার জন্য তুমি যথেষ্ট হয়ে যাও, তোমার যেভাবে খুশি সেভাবে তুমি এদের হাত থেকে আমাকে বাঁচাও। সুবহানাল্লাহ পড়ে। সঙ্গে সঙ্গে পাহাড় থেকে বালককে ফেলে দেওয়ার জন্য যারা গিয়েছিল, পাহাড়ে এমন কম্পন আল্লাহ তাআলা দিলেন, ওইগুলো পাহাড় থেকে পড়ে মারা গেছে, কিন্তু বালকের কিছু হয় নাই। এইবার বলা হলো যে সমুদ্রের মাঝখানে নিয়ে যাও। সমুদ্রের মাঝখানে যখন নিয়ে গিয়েছে জাহাজ নিয়ে, একইভাবে বালক দোয়া করেছে, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শি'তা, আল্লাহ এদের হাত থেকে আমাকে বাঁচাও এবং তুমি আমার জন্য যথেষ্ট হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন জাহাজটাকে প্রকম্পিত করে ওদেরকে সমুদ্রের ভিতরে ফেলে দিয়ে ওই বালককে কিনারার ভিতরে নিয়ে আসছে। মারতে পারে না। লাস্টে বললেন যে কিভাবে তাহলে মারতে পারবো, কিভাবে পারবো? তিনি বললেন, আমাকে মারতে চাও? হ্যাঁ, তাহলে একটা কাজ করা লাগবে। কি কাজ? তোমার যে রাজ্যের লোকেরা আছে, এই রাজ্যের লোকেদেরকে একত্রিত করা লাগবে একটা মাঠে। ঠিক আছে, রাজা এলান করে দিয়েছে, ঘোষণা করে দিয়েছে, সবাই একসাথে এই রাজ্যের লোকেরা একত্রিত হয়েছে। বালক বললে, এবার মারো। এবার যখন মারে, এরপর তীর লক্ষ্যভ্রষ্ট হয়ে যায়। কি ব্যাপার, তাও তো কিছু হয় না। সবাই তাকিয়ে আছে যে কি হচ্ছে আসলে, সবাই তো আর এই বিষয় জানে না কি হচ্ছে আসলে। এবার বালক বলে, শোনো, আমাকে যদি মারতে চাও একটা বাক্য তোমার তেলাওয়াত করা লাগবে। কয়টা বাক্য বলেন? একটা বাক্য তেলাওয়াত করা লাগবে, সেটা হলো বিসমিল্লাহি রব্বিল গুলাম। এটা নিছক কোনো ঘটনা না, মুসলিম শরীফের ভেতরে আসছে হাদিসটি। বিসমিল্লাহি রব্বিল গুলাম তোমার পড়া লাগবে, আল্লাহর নামে শুরু করতেছি,
যিনি এই গোলাম, এই যে ছোট বাচ্চা, এই বাচ্চার রব যিনি, সেই আল্লাহর নামে শুরু করলাম। এই কথাটা যদি বলতে পারো তাহলে আল্লাহ তাআলা আমাকে শাহাদাত করে দিবেন, আমাকে মেরে ফেলবেন। রাজা নিজেই পড়ল বিসমিল্লাহি রব্বিল গুলাম, আল্লাহর নামে শুরু করতেছি যিনি এই বালকটার রব। সঙ্গে সঙ্গে ওই বালকের বুকের ভেতর দিয়ে তীর ঢুকে পিছন দিয়ে বের হয়ে গেল, বালক মারা গেল। শাহাদাত আল্লাহ রাব্বুল আলামিন নসিব করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন শাহাদাত নসিব করে দিলেন বালককে। এখানেই শেষ না, সে ভাবছে মনে হয় বালক মারা গেছে, সব মনে হয় শেষ হয়ে গেছে। কাহিনী আর একটা ঘটছে। এই বালকের মৃত্যু দেখে সবাই যখন দেখলো কিরে এই বালককে এত চেষ্টা করার পরেও মারতে পারে নাই, কিন্তু বালকের রব যিনি তার কথা যখন বলছে তখনই বালককে মারা সহজ হয়েছে। তার মানে সব ক্ষমতার উৎস কার? সকলে সঙ্গে সঙ্গে পড়ে নিল আমান্না বিরব্বিল গুলাম। সুবহানাল্লাহ। আমরাও ওই বালকের রব যিনি, ওই বালক যেই রবের উপরে ঈমান আনছিল, আমরাও সেই রবের উপরে ঈমান আনলাম। পড়েন সুবহানাল্লাহ। একজনকে মারছে, কয়জন? একজনকে মারছে আল্লাহ রাব্বুল আলামিন। একজনের শাহাদাতের ওসিলায় পুরো গ্রাম নয়, পুরো রাষ্ট্র ধরে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমান বানায়া দিয়েছে। রাজা পড়ছে মহাবিপদে, কিরে একজনকে মারলাম, ভাবলাম একে মেরে ইসলামকে আমি পুঁতে ফেলে দিব। এজন্য আল্লাহ বলেছেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। যুগে যুগে আবু জাহেলের গোষ্ঠীরা, যুগে যুগে শয়তান নেতারা চেয়েছে ইসলামকে পুঁতে ফেলবার জন্য, ইসলামের আলোকে মুখের ফুৎকারে নিভিয়ে দেওয়ার জন্য। কিন্তু আল্লাহ বলেছেন এক পাশ দিয়ে তোরা পুঁততে চাবি ইসলামকে, অপর পাশ দিয়ে আমি ইসলামের নূর আমি জ্বালাইয়া দেব। সুবহানাল্লাহ। সুতরাং এক বালককে শাহাদাত বরণ করিয়ে তারা ভেবেছিল পুরো গোষ্ঠীকে ইসলাম থেকে দূরে সরিয়ে দেবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একটা শাহাদাতের বিনিময়ে হাজার হাজার মুসলমান সেখানে তৈরি করে দিয়েছিলেন। এখানে শেষ নয়, ওই রাজা বলল তোরা সবাই মুসলমান হইছিস, আমার কিছু আসে যায় না। পাগল মার্কা রাজা বলল তোদের সবাইকে আমি শেষ করে দেব, তাতে আমার জনগণ থাকুক আর না থাকুক, সবাইকে শেষ করব। গর্ত খোঁড়া হইল। কি খোঁড়া হইল? গর্ত খোঁড়া হইল, চুলা বানানো হলো, বড় চুলা, অনেকগুলো চুলা বানানো হইল। এই চুলার ভিতরে কুতিলা আসহাবুল উখদুদ, আল্লাহ তাআলা কেন বলছেন ওরা ধ্বংস হোক? উখদুদ মানে হলো চুলা, গর্ত। এই গর্ত যখন খোঁড়া হলো, একে একে করে সবাইকে, যতজন কালেমার সাক্ষ্য দিয়েছিল সবাইকে পুড়িয়ে মারা হলো। হাদিসের ভেতরে আসছে একজন গর্ভবতী, একজন দুগ্ধপোষ্য বাচ্চা আছে যার, এমন একজন মহিলা একবার আগুনের সামনে যায় আবার পিছনের দিকে আস। কাহিনী কি? সে এটা চিন্তা করতেছিল আমি যদি আগুনের ভেতরে পড়ি কোনো সমস্যা নাই, কিন্তু আমার দুধের বাচ্চারা দেখবে কে? ঈমান আছে, কিন্তু এই চিন্তা যখন করতেছিল আল্লাহ রাব্বুল আলামিন শিশুর মুখ খুলিয়ে দিলেন। ওই শিশু বলল ইয়া উম্মা, ও আমার জন্মদাত্রী মা, ইসবিরি, ধৈর্য ধারণ তুমি করো, ফা ইন্নাকি আলাল হক, তুমি যেই পথের উপরে রয়েছো এটাই সত্যের পথ। এই পথের উপরে থাকা অবস্থায় সামনে দেখো আগুন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমি দুধের বাচ্চাকে দেখা দিছে এটা আগুন নয়, এটা হলো আল্লাহর জান্নাত। এটা হলো আল্লাহর জান্নাত। সুতরাং তুমি অন্যরা যেভাবে ঈমান ত্যাগ করে নাই সেইভাবে তুমিও ঈমান ত্যাগ করো না। প্রয়োজনে আগুনে ঝাঁপ দিবা, কিন্তু আল্লাহর সাথে শিরিক করা যাবে না। ওই মহিলাকে বাচ্চাটাকে নিয়ে ঝাঁপ দিল, ঈমান থেকে সে সরে যায় নাই। আল্লাহ যদি আমাদের জন্য যথেষ্ট হয়ে যায় আর কিছু লাগবে? আর কিছু লাগবে? দ্বিতীয় নাম্বার শিক্ষা হলো আসহাবুল উখদুদের কাহিনী আল্লাহ তাআলা কোরআনে বিভিন্ন কাহিনী বর্ণনা করছে। আসহাবুল উখদুদের কাহিনী আল্লাহ তাআলা বর্ণনা করে বুঝিয়ে দিলেন এক বালকের শাহাদাত, একজনের রক্ত ঝরল ইসলামের জন্য, আল্লাহ রাব্বুল আলামিন হাজার জনকে ঈমান আনার দৌলত দান করে দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ।